যে দুটি কারণে ভারত বাংলাদেশের জাতীয় শত্রু তার অন্যতম একটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সে রাজনীতির উপর ভারত 100% প্রভাব বিস্তার করে এবং করে আসছে। দ্বিতীয়, তার 7টি রাজ্যের নিরাপত্তাকে কেন্দ্র করে বাংলাদেশের সামরিক, অর্থনৈতিক এবং সব ধরনের প্রভাব বিস্তারের জন্য বাংলাদেশের শত শত রয়ের এজেন্ট এবং রয়ের কর্মকর্তা নিযুক্ত করেছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি, সামরিক নীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি এবং কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এই 20 কোটি জনসংখ্যাকে কেন্দ্র করে ভারতের বিশাল একটা বাজার রয়েছে। এখানে ভারত সেই বাজারকে ধরে রাখার জন্যই সামরিক ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, অর্থনৈতিক ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। দেখেন, শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা পর্যন্ত বাংলাদেশে আলু, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য রয়েছে তার প্রায় 99% ভারত থেকে আমদানি করা হতো। এমনকি একটা সময় বাংলাদেশকে বলা হতো মাছে ভাতে বাঙালি। সেই বাংলাদেশের মৎস্য খাতকে ভারত ধ্বংস করে দিয়ে সেখানে ভারত মাছ রপ্তানি করে। এবার বোঝেন, কৃষি খাতে বিষাক্ত সার দিয়ে বাংলাদেশের কৃষি খাতের প্রায় 12টা বাজিয়ে দিয়েছে ভারত। এই বিষয়টা সর্বপ্রথম বুঝতে পারে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এটা বুঝে 2022 সালে উত্তাল হয়ে ওঠে লঙ্কান অঞ্চল। মাহেন্দ্র রাজাপাকসেকে রীতিমতো পিটিয়ে ঝেঁটিয়ে বিদায় করে শ্রীলঙ্কার সাধারণ জনগণ। এরপর ফুলে ফেঁপে ওঠে বাংলাদেশ। 2022 সালের শ্রীলঙ্কার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে 2024 সালে বাংলাদেশে উত্তাল হয়ে ওঠে। বাংলাদেশের সামরিক খাতকে ধ্বংস করার জন্য ভারত উচ্চতর কর্মকর্তাদের দুনিয়া থেকে বিদায় করার নীল নকশা বাস্তবায়ন করে, যার প্রমাণ বিডিআর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহ এটা ভারত ঘটিয়েছে। বারাইবাড়ি যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য ভারত বিডিআর বিদ্রোহ ঘটিয়ে 57 জন চৌকুশ, মেধাবী এবং দেশপ্রেমিক অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপর বাংলাদেশের শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য ভারত নিজস্ব মত এখানে তৈরি করে দেয়। দেখেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আপনি কি কোনো ভালো ডাক্তার পাচ্ছেন? আপনারা প্রায় সময় এটা শুনতে পাবেন যে পাকস্থলীর অপারেশন করতে গিয়ে পাকস্থলীর পুরো লাইনটাই কেটে দিয়েছে। ছোট্ট একটা অপারেশন করতে গিয়ে বড় ধরনের ক্ষতি করে দিচ্ছে রোগীদের, যার ফলে বাংলাদেশের ডাক্তারদের উপর পুরোপুরি ভরসা হারিয়ে সাধারণ জনগণ কাতারে কাতারে ভারতে রওনা দিচ্ছে। এই যে শিক্ষা খাত, চিকিৎসা খাত ধ্বংস করে দিয়ে $multi-billion ভারত আয় করতেছে। 2015 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত ভারতের চিকিৎসা নিতে গেছে কয়েক কোটি বাংলাদেশি। অথচ এরা এর আগে তেমন একটা যায়নি, তেমন একটা দিল্লিও চেনে না, ভারত তারা চেনে না। কিন্তু বাংলাদেশের তথাকথিত চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে এবং চড়া চিকিৎসা খরচের কারণে তারা ভারতে যেতে বাধ্য হয়। এখানেও ভারত বিপুল পরিমাণ মুনাফা আয় করে। এরপর গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস সেক্টরকে ভারত কিভাবে ধ্বংস করেছে? প্রতি বছর আপনি এটা শুনতে পাবেন কোনো না কোনো গার্মেন্টসে অগ্নিসংযোগ হচ্ছে। এটা কারা ঘটাচ্ছে? বিদেশি বায়ারদের কাজের ডেলিভারি যাতে, পণ্যের ডেলিভারি যাতে বাংলাদেশ সময় মতো দিতে না পারে, সে কারণেই বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর এটাকে ভারত ধ্বংস করে দিয়েছে। দেখেন, গুপ্তচর পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে রয়েছে। আপনি রমজান আসলেই ভারত কি করে সেটা শুনলে তো আপনার চোখ কপালে উঠে যাবে। প্রতি বছর রমজান এসালম গ্রুপ থেকে শুরু করে বড় বড় কোম্পানির চিনির জাহাজ, সয়াবিনের জাহাজ যেগুলো আমদানি হয় এগুলো সাগরে ডুবে যায়। এটা রমজানের 10 দিন আগ থেকে রমজানের 10 দিনের মধ্যে হয়। অর্থাৎ এই 10 দিনের মধ্যে এসালম গ্রুপের এই ঘটনা স্পষ্টভাবে প্রকাশ পায়। এতে করে তখনকার গভর্নমেন্ট বাধ্য হয়ে ভারত থেকে কোটি কোটি টাকার চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করেন। সরকার যখন আমদানি করেন তখন এটা 100 কোটি 150 কোটি নয়, তখন এটা $মিলিয়ন রূপান্তর হয়। ভারত কৌশলে একে তো আমদানি করা পণ্য সাগরে ডুবিয়ে দিয়েছে কিংবা কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। রমজানের পর ঈদের 1 মাস 2 মাস পর এটা পাওয়া যায় যে অমুক জায়গায় 100 বস্তা 1000 বস্তা চিনি পাওয়া গেছে, সয়াবিন পাওয়া গেছে, পেঁয়াজ পাওয়া গেছে। আপনারা কি এটা শোনেননি, দেখেননি? এই কাজটা ভারত করে রয়ের মাধ্যমে। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীর ম্যাক্সিমাম সিন্ডিকেট ভারত থেকে তৈরি হয়। এর মধ্যে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার সেটা পুরোপুরি ভারত নিয়ন্ত্রিত, পুরোপুরি ভারত নিয়ন্ত্রিত। বাংলাদেশের দ্রব্যমূল্য ভারত এমনভাবে নিয়ন্ত্রণ করে, কোনো এক প্রত্যন্ত গ্রামে যদি কোনো কিছুর দাম বৃদ্ধি পায় সেটা
200 কিলোমিটার, 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার দূরে সেকেন্ডের গতিতে সে তথ্য ছড়িয়ে পড়ে। এটা কারা ঘটায়? এর আগে যত বাণিজ্য মন্ত্রী এসেছে প্রত্যেকে ছিল ভারতের একটা চামুন্ডা। এই কারণেই বাংলাদেশের সাধারণ জনগণ দিনকে দিন ভারতের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এখন হয়তো অনেকে বলবেন, তাহলে আস্থা ভারত কিভাবে ফিরিয়ে নেবে? আস্থা ভারত ফিরিয়ে নিতে গেলে 3টি কাজ ভারতকে করতে হবে। যদি ভারত বাংলাদেশের সাধারণ জনগণের আস্থা ফিরে পেতে চায়, তাহলে বাজার সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকে ভারত সরিয়ে দিতে হবে। কিভাবে দিবে সেটা ভারত ভালো করেই জানে। রয়ের মাধ্যমে, সেটা দুনিয়া থেকে হোক আর কর্মক্ষেত্র থেকে হোক কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই হোক। এক। দ্বিতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে ভারত কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। তৃতীয়ত, বাংলাদেশের সামরিক নিরাপত্তার ক্ষেত্রে ভারত কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। 3টি শর্ত যদি ভারত মেনে নেয় এবং এটা যদি তারা বাস্তবায়ন করে, হয়তো সাধারণ জনগণ 2000 সালের মতো করে কিংবা তারও আগ থেকে ভারতকে যেরকম একটা আস্থা অর্জন করেছে ভারতের প্রতি, সে আস্থা তারা ফিরিয়ে দিবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।